সো হ্যালো রাইডার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বিডি রাইডার্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আজকে টিভিএস মেট্রো প্লাস 110 সিসি এডিশন আপনার এই বাইকটার ইমার্জেন্সি যে লাইট, এই লাইটের কাজটা আমি করে দেখাবো। তবে ভিডিওটি শুরু করার আগে প্লিজ দয়া করে আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যদি আপনি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভিডিওটি লাইক করে আপনার মতামত কমেন্টে জানিয়ে ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিতে পারেন, যাতে সবার আগে নেক্সট আপডেট আপনি পেতে পারেন। ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আবার অনেকে দেখা গেছে এটাকে পার্কিং লাইটও বলে থাকে, দেখা গেছে পার্কিং করে আপনি ইমার্জেন্সি মারবেন, তো এই কাজটাই আমি দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা হচ্ছে টিভিএস মেট্রো প্লাস বাইক। আমার বাইক অনেকেই দেখেছেন, আসলে এগুলা খুলতে হয় না, তারপর আমি খুলে আর কি লাইনগুলো দেখলাম আসলে কিভাবে কি করতে হয়। তো লাইনগুলো অনেকটাই দেখা শেষ আমার। তো এখন আমি যতটুকু দেখতে পারলাম যে হয়তো বা লাইন এটা এইখানে নেই, হয়তো বা মাথার ভিতরে আছে লাইনটা। তো এই কারণে আমি মাথাটা এখন খুলবো। তো যেহেতু আমি সবসময় একাই কাজ করি, তো আমার আর কি ভিডিও করার মতো মানে হেল্প করার মতো কেউ নাই, তো এই কারণে আমি আর কি একাই করতেছি। তারপরে আপনাদের জন্য আরেকটা জিনিস আছে, এটা আমি আপনাদেরকে পরে দেখাবো। পরে দেখিয়ে লাভ নেই, এখনই দেখিয়ে দেই। ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ দয়া করে ফেসবুক পেজে একটি লাইক করে কমেন্ট করে দিতে পারেন। আর যদি ভিডিওটি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভিডিওটিতে একটি লাইক করে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিতে পারেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনিই পেতে পারেন। ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ব্যাপারটা হচ্ছে এরকম, ব্যাপারটা আপনারা আশা করি বুঝতে পারতেছেন। এই বাল্বটা, এই লাইটটা আমি কীভাবে কেমনি কী করলাম এগুলো বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করবেন, আর আপনাদেরকে আমি বুঝিয়ে দিব, হয়তো অন্য কোনো একটা ভিডিওতে নিয়ে আসবো। বাট আপনারা যদি জানতে চান কীভাবে কেমনি কী করা হয়েছে তাহলে আপনাদেরকে আমি সেটিংটা সম্পূর্ণভাবে দেখিয়ে দিব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখন মাথা এটা খুলবো, তারপরে দেখি কি হচ্ছে এখানে বা কী করা যায়। তো চলুন ভিডিওটি আমরা দেখি। আর দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। আমি বলেছি যেহেতু আমি একা, তো আমি হয়তো বা ভিডিও আমি পজ করে আমি কাজ করব। তো এটা হচ্ছে আপনার 10 নাম্বার, এই যে দেখতে পাচ্ছেন 10 নাম্বার এল বলা হয়, বা মানে আমি এই নাটগুলো খুলবো। যারা টিভিএস মেট্রো প্লাস বাইক ইউজ করেন তারা অবশ্যই এই 10 নাম্বারই কিনে নেবেন, বা মিস্ত্রিখানায় যদি আপনারা যান তাহলে হয়তো বা ওনারাই খুলে হয়তো বা 150-200 বা 300-400-500 এরকম একটা অ্যামাউন্ট চেতে পারে। তো আপনারা যদি নিজের কোনো টুকিটাকি দক্ষতা থেকে থাকে যে না আমি কিছুটা কাজ পারি, তাহলে হয়তো বা আপনারা নিজেরাই করতে পারবেন। তো আমি কিছুটা বুঝি, যার কারণে আমি নিজেই করি মাঝে মাঝে অনেক কাজ। তো ভিউয়ার্সরা দেখতে পারতেছেন এক হাত দিয়ে আসলে এত কিছু করা সম্ভব হয় না। আর একটা তো হেলমেট মাউন্ট এর ভিডিও তো হয়তো আপনারা দেখেছেন। তো আসলে হেলমেট মাউন্টটা অবশ্যই আমার হেলমেটটার কারণে হয়তো বা সেট হয়নি। এটার জন্য কি করা যায় দেখি। ভিডিও আপনারা দয়া করে স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। আর ব্যাকগ্রাউন্ডে হয়তো বা অনেক নয়েজ আসতে পারে, এই কারণে আই এম সো সরি, কেউ কিছু মনে করবেন না, কারণ সব কিছু তো আর নিজের মতো করে গুছিয়ে গাছিয়ে নেওয়া যায় না। আর এই যে এই পাশে একটা নাট আছে, আমি এটাও খুলবো এখন।
এইটা আসলে মূলত হচ্ছে আমি একটু লুজ করে রেখেছিলাম, যার কারণে এত ইজিলি হয়েছে। বাট ওইটা কিন্তু আমি লুজ করিনি, ওটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আসলে কীভাবে কোথা থেকে খুলবেন। যারা টিভিএস মেট্রো প্লাস বাইকটাকে এরকম পার্কিং সিস্টেম করতে চান তারা আর কি এই কাজটা করতে পারেন। তো আমি উপর থেকে করে দিলাম, নাট খুলে ফেললাম। তো এই যে দেখতে পারতেছেন, এই যে নাটের যে ঘাটটা, এখান থেকে একটু নিচে আসলে এই যে নাটটা দেখতে পারবেন, এইটাকে একটু লুজ করে দিবেন। এটাকে একটু লুজ করলে মাথাটা আস্তে করে সামনে এসে পড়বে। তো আমি একটু লুজ দিয়েছি, আর একটু দিই। তো মোটামুটি আমি লুজ দিয়েছি। এখন এই পাশটা আসি। এই পাশটা হচ্ছে মাথাটা একটু ঘুরিয়ে নিই। এই যে দেখতে পারতেছেন, সেম এটাকেও একটু লুজ দিতে হবে। হ্যাঁ, তো মোটামুটি লুজ দিলেই এটা নেমে যাচ্ছে। তো লুজ দিয়েছি, এখন দেখুন যে মাথাটা অটোমেটিকলি কিন্তু আস্তে আস্তে নেমে যাচ্ছে। তো আপনারা এভাবে না নামিয়ে আপনারা একটু আস্তে করে এভাবে নাড়া দিলেই মাথাটা চলে আসবে। তো এরপরে দেখুন, এই যে আমাদের যেই কাজ, এখানেই হবে কাজগুলো। তো আমি দেখিয়ে দিচ্ছি, তবে কোথা থেকে কি হবে এটা আপনাদেরকে দেখিয়ে দেব আমি। তো ভিউয়ার্সরা, আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখিয়ে দিব, যেভাবে সুবিধা হয় আমি যতটুকু পারি বা বুঝি সেভাবেই দেখিয়ে দিব। তো আমাদেরকে আগে পার্কিং মানে আমাদেরকে যে আর কি 4 ইন্ডাক্টর একসাথে জ্বালাবো আমরা। তো এটার ইমার্জেন্সি হচ্ছে আপনার এই ইমার্জেন্সি লাইটটা জ্বালাবো আপনার এই 4টা ইন্ডিকেটর যাতে একসাথে জ্বলে। তো এই কারণে আমার দেখতে হবে যে একটু পুছে নেই, কারণ এখানে অনেক ধুলোবালি থাকতে পারে। যাক, এটা আপনাদেরটা আপনারা সুন্দর করে ওয়াশ করে নেবেন, বাট আমি এখন না, আমি পরে ওয়াশ করে নিব। তো আমি দেখি যে আসলে এইখানকার যে এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটরের যে সুইচ, এটার লাইনটা আসলে কিভাবে কোথা থেকে যায়। তো এখন আমি দেখছি, এই যে এটা হচ্ছে এই ওয়ারিংটা হচ্ছে এই ইন্ডিকেটরের। তো এখান থেকে যেহেতু এখানে আসছে, তার মানে একটা হচ্ছে আপার ডিপারের, আর এইখানে হচ্ছে ইন্ডিকেটরের লাইন আছে অবশ্যই, কারণ যেহেতু দেখতে পাচ্ছেন এই যে এটা এইভাবে ঘুরে এইখানে আসছে। এই যে আপনারা দেখুন, এই যে তারটা এইখান থেকে ঘুরে কিন্তু এই যে এইভাবে ঘুরেই কিন্তু এখানে আসছে। তো আসলে যেহেতু আমি একা ভিডিও করছি, সম্পূর্ণ একা কাজ করছি, অনেকটা পেন হচ্ছে আমার থেকে, তারপরে কিছু করার নেই, আপনাদের সুবিধার্থে আপনাদের জন্য আমি এগুলি করছি। তো আগে আমি দেখি এইটাকে একটু রাবারটা একটু খুলে নিলাম। তো রাবারটা খোলানোর পরে আমি এক কাজ করি, চাবি দেই। চাবিটা দেওয়ার পরে এই যে দেখতে পারতেছেন, হ্যাঁ। তো এখন ইন্ডিকেটরটা একটু ইউজ করে দেখি। যে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটরটা কিন্তু জ্বলছে। তো এখন যদি আমি এইখান থেকে লাইনটা ডিসকানেক্ট করি, তাহলে কি ইন্ডিকেটরটা কি অফ হয়ে যাবে কিনা সেটা আমার দেখতে হবে, যে আসলে অফ হয় কিনা। যদি অফ হয় তাহলে আমার বুঝতে হবে যে লাইনটা এখানেই আছে। হ্যাঁ, তো যেহেতু অফ হয়ে গেছে, তার মানে আমার লাইনটা এখানেই আছে। তো এখন বুঝতে হবে আমার লাইন এখানেই। তো আমার কি করতে হবে, এখানে আমার ইন্ডিকেটর সুইচটা অফ করে দিতে হবে। এখানে চাবিটা অফ করে দিলাম। তো এখানে একটু দেখতে হবে কি কালার। হ্যাঁ, এই যে
মোটামুটি সবই আমি পেয়ে গেছি। তো আমি এইখান থেকে লাইনটা যখন দেখি, তো এখানে দেখি যে আপনার এই ইন্ডিকেটরের যেই পিছনের দুইটা, এটা হচ্ছে একটা হচ্ছে এটা কি বলে, কি কালার, পেস্ট কালার, আর একটা হচ্ছে বেগুনি কালার। তো এই দুইটা কালার আমি আর কি দেখি যে ইন্ডিকেটরের পিছনের ইন্ডিকেটরের এই দুইটা কালারের মানে আপনার যেই ফেস নিউট্রাল বলি আমরা, এই দুইটা হচ্ছে দুই কালার ফেস। তো এইখানে আমরা দেখলাম কি কালার দেখলাম, একটা হচ্ছে পেস্ট কালার, একটা হচ্ছে বেগুনি কালার। তো আমি এখানে যদি ঘুরে আসি, তো এখানে আপনারা দেখতে পারতেছেন এই যে পেস্ট কালার দুইটা দেখাচ্ছে, তারপরে এই যে বেগুনি কালারও আছে। তো এইখান থেকেই কিন্তু মূলত কাজগুলো হবে। তো আমি এখনও সুইচ আনিনি, বাট আমার কিন্তু কাজ করা দরকার। তো আমি এখন লাইন টানবো, তো আমি একটু বুঝে শুনে তারপর লাইনটা আমি টানছি। আপনারা ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না, তাহলে কিছুই বুঝবেন না। যদি আপনারা ভিডিও স্কিপ করে ফেলেন তাহলে কিছুই বুঝবেন না, তখন আমাকে কোনো দায়ী করতে পারবেন না যে ভাই আসলে আপনি কি করছেন, আমাদের কোনো কাজ হয়নি, কিছু হয়নি, বরঞ্চ আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। তো এই কারণে এরকম কোনো কথা যাতে আমাকে কেউ কমেন্ট না করেন, কারণ আমি কিন্তু আপনাদেরকে বলছি ভিডিও স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু আপনারা মিস করে ফেলবেন। তো ভিউয়ার্সরা আসলে যে বলেছিলাম আমি একা, তো আমি ভিডিওটা স্টপ করে এই যে দেখতে পারতেছেন আমি একটা চিকন তার টানি। এই যে তারটা দেখেন আপনারা, এই তারটা এখানে টেনে এইভাবে সুন্দর করে আমার মনের মতন করে আমি তারটা টানার পরে আমি একটা লাইন করেছি, লাইনটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার ইন্ডিকেটর। এই ইন্ডিকেটরের এইখান থেকে এই যে লাইনটা, এটা হচ্ছে আমার ইন্ডিকেটরের বা ইন্ডিকেটরের যে লাইনটা, এটা হচ্ছে লাইন। তো এখানে দেখুন এটা হচ্ছে কি কালার, একটা হচ্ছে পেস্ট কালার, একটা হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে, একটা পেস্ট কালার একটা কালো। আর সেম এই পাশে একটা দেখুন, এই যে এই পাশে ইন্ডিকেটর, এটা যদি এইভাবে আসি, এই যে এটা হচ্ছে ইন্ডিকেটরের তার। তো এইটা আসছে কি, একটা হচ্ছে বেগুনি কালার, এই যে দেখতে পারতেছেন, একটা হচ্ছে বেগুনি কালার আর একটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট, মানে কালা সাদা এরকম একটা কিছু। তো আমি কি করলাম, কালার সাদা যেটা দিচ্ছে এটা মানে মূলত এই ব্ল্যাক যে এই ওয়্যারটা, এই ব্ল্যাক ওয়্যার হচ্ছে ব্ল্যাক মানে নিউট্রাল, এটা আমরা সকলেই জানি। আবার এই পাশেও কিন্তু সেম একটা আছে ব্ল্যাক, এটাও মানে নিউট্রাল। আর এখানে হচ্ছে আপনার এই বেগুনি কালার যেটা আর পেস্ট কালার দুটোটাই হচ্ছে ফেস। তো আমি কি করলাম, এইখান থেকে যেই তারটা নিয়েছি এই তারটা এইভাবে টেনে এইখানে একটা মানে বেগুনি কালারে একটা তার করেছি আর পেস্ট কালার একটা তার করেছি। তো এই যে লাল কালার এটা কোনো ফ্যাক্টর না। তো এখানে দেখতে পাচ্ছেন আমার দুইটা ওয়্যার, একটা লাল একটা কালো। তো এটার কাজটা আমি এরকম সিস্টেমে করলাম যে এই যে দুইটা তার ওয়্যার দেখতে পারতেছেন আপনারা, তো এটা এইভাবে পেঁচিয়ে এখানে আনলাম। তারপরে একটা দিছি আপনার ইন্ডিকেটরের বেগুনি কালার যেটা, ওইটা একটা দিছি, আর আপনার পেস্ট কালার যেটা ওইটা একটা দিছি। আপনার বাইকে হয়তো অন্য কালারও থাকতে পারে, এটা কোনো ফ্যাক্টর না, কিন্তু আপনারা বুঝবেন যে ফেস নিউট্রাল যে ব্যাপারটা আমরা সংক্ষেপে বুঝি। ফেস আমি দুই সাইডের দুই ইন্ডিকেটরের দুই ফেস আমি এই দুইটা তারে কানেকশন দিলাম। তো এখন দেখি আমি সুইচ দিয়ে আসলে এটা কি হচ্ছে। তো আমি ধরেন বাম সাইডে দিলাম, কি হলো, ও সরি, যেহেতু আমি কানেকশন খুলে ফেলেছি এই কারণে হচ্ছে না। এই যে দেখুন এবার কানেকশনটা আমি করছি। আসলে এটা খুলে আমি চেক করে দেখলাম যে আসলে এটা কোনটায় কি কালার হবে। আচ্ছা আমি সুইচটা অফ করে দিলাম। এইবার এটাকে সুন্দর মতন লাগিয়ে দিচ্ছি। অতটা ফিটিং, আচ্ছা ফিটিং করেই ফেলেছি যেহেতু। তো এখন আপনারা দেখুন এই যে আমার পিছনের ইন্ডিকেটর। তো এখন আমি সুইচ দিই, হ্যাঁ, তো দেখতে পারতেছেন সামনেরটা কিন্তু জ্বলতেছে, পিছনেরটাও জ্বলতেছে, কিন্তু পিছনে কিন্তু একটা জ্বলতেছে। সামনের দেখুন কয়টা জ্বলতেছে, দুইটা ইন্ডিকেটর দেখা যাচ্ছে বাট একটা জ্বলতেছে। তো এই তারটা যদি আমরা এখানে আসি, ধরুন এটা সুইচটা যদি যখন একসাথে করব,
তখন কিন্তু আপনারা দেখতে পারতেছেন ম্যাজিক একটা জ্বলতেছে। তারটা ছেড়ে দিলাম। তো এখন তারটা যদি আমি একসাথে ধরুন একটু পেঁচিয়ে মেচিয়ে দিলাম, তো এখন দেখুন ম্যাজিক যে সামনে দুইটা জ্বলতেছে। মাথাটা একটু উঁচা করে নিই, দেখতে পারতেছেন সামনে দুইটা জ্বলতেছে এবং পিছনের বাল্বটা হয়তো এটা নাড়াচাড়া খেয়েছে, সামথিং ইজ রং, সেটা আমি পরে দেখছি। বাট পিছনেরও কিন্তু একসাথেই জ্বলছে দুটোটা, বাট আমার এই বাল্বটা হয়তো কেটে গেছে এরকম কিছু। তো বাল্বটা তো কাটার কোনো কথা না, সুইচটা আমি অফ করে দিলাম। তো এইখানে হয়তো বা কোনো কিছু একটু কানেকশনগুলো একটু টাইট করে নিই। প্রত্যেকটা জোড়ালো একটু ভালো করে টাইট করে কানেকশন করলেই হয়তো বা বোঝা যাবে। তো যাই হোক, যতটুকু হয়েছে এবার দেখি কি অবস্থা। তো আপনারা দেখতে পারতেছেন এই যে ওয়্যারটা কিন্তু একসাথে আমি পেঁচিয়ে রেখেছি। তো এবার ইন্ডাক্টর যে কোনো এক সাইডে দিলেই হবে। হ্যাঁ, এখন দেখুন জ্বলতেছে, ও আবার এক সাইড অফ হয়ে গেছে। তো ভিউয়ার্সরা, আমি ওয়ারিংটা এভাবে খুলে ফেললাম। খোলার উদ্দেশ্য হচ্ছে এখন আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিব। তো এই কারণে আমি ওয়ারটা খুললাম। তো এখানে ভালো করে আমি একটু টাইট করে লাগিয়েছি। এইখানটা একটু লুজ আছে, বাট এটা আমি পরে ক্লিয়ার করে ফেলবো। তো এখন আপনারা দেখুন যে এই যে সুইচ আমি দিয়েছি, এটা হচ্ছে বাম পাশ জ্বলছে, ঠিক আছে। ওই যে দেখতে পারতেছেন বাম পাশের সামনের ইন্ডাক্টরটা জ্বলছে। আপনারা দেখুন এখানে এক সাইড জ্বলতেছে। তো এই যে ওয়্যারটাকে আমি কি করব, দুটোটাকে একসাথে পেঁচিয়ে দিলে, তো এখন দেখুন কি হচ্ছে, সামনের দুটোটা একসাথে জ্বলছে এবং পিছনে যদি যাই আমরা, তাহলে পিছনেও দেখবেন পিছনে দুটোটাও একসাথেই জ্বলছে। তো ভিউয়ার্সরা, আশা করি বুঝতে পেরেছেন। দেখুন চারোটাই কিন্তু একসাথে জ্বলতেছে এবং কি শব্দ হচ্ছে। দেখুন আপনারা, চারোটা একসাথে জ্বলছে, শব্দ হচ্ছে, মানে ইন্ডাক্টর বা ইমার্জেন্সি এরকম কিছু একটা। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যত পারবেন শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে ভিডিওটা দেখে কারো উপকৃত হয়। তাহলে আপনাদেরও ভালো, আমারও ভালো। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।